হৃদয় মাঝে আঁকি তোমার ছবি, হৃদয় মাঝে আঁকি তোমার ছবি, ও গো প্রিয় নবী, ও গো রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, প্যারা রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, প্যারা রাসূল। নবীজি প্রেমে আমি যে দিওয়ানা, তোমার প্রেমে পাগল সারা জামানা। গভীর রাতে বসে কাঁদি আমি একা নিরালায়, বারে বারে যাই ছোটে মন সোনার মদিনায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। গভীর রাতে বসে কাঁদি আমি একা নিরালায়, বারে বারে যাই ছুটে মন সোনার মদিনায়। তোমারি রোজায় সালাম দেব, তোমারি রোজায় সালাম দেব, ও গো দয়া নবী, ও গো রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, প্যারা রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, ও গো রাসূল, প্যারা রাসূল। নবীজি প্রেমে আমি যে দিওয়ানা, তোমার প্রেমে পাগল সারা জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा তুমি আমার হায়াত মউতের মালিক, তুমি আমার আপদ বিপদের মালিক, তুমি আমার হায়াত মউতের মালিক, তুমি আমার আপদ বিপদের মালিক। আমারে জীবন আমারে মরণ, আমারে জীবন আমারে মরণ সবই রাহে লিল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মোদের দাও গো প্রভু রোজির ওই ঠিকানা, ঠিকানা না দিলে প্রভু রোজি মোরা পাব না। তুমি মোদের দাও গো প্রভু রোজির ওই ঠিকানা, ঠিকানা না দিলে প্রভু রোজি মোরা পাব না। এসব যে তোমার অফুরন্ত দান, এসব যে তোমার অফুরন্ত দান, ও গো রহিম আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকে জলসার সুযোগ্য সভাপতি সাহেব, সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বা সমাগত রসুল প্রেমিক, কোরআন প্রেমিক শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দানাসীনা, ধার্মিকা, শিক্ষিতা, অবলা, সরলা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল হতে সালাম, শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। রব্বুল আলামিন আজকের দিনের এই জলসাকে কবুল করে নিয়ে কিয়ামতের কঠিন মুসিবতের দিন সকলের জন্য নাজাতের কারণ বানিয়ে দিক। সকলে বলি আমিন। তারপরে জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি ভালোবেসে দয়া করে মায়া করে এই পুত পবিত্র মজলিসে বসার তৌফিক দিয়েছেন। বর্তমানে আমরা যে সময়ে একত্রিত হয়েছি বাপ, এই সময়টার দিকে যদি একটু লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারবো যে আমরা এখানে একত্রিত হতে পেরে কতটা লাভবান হতে পেরেছি। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এমন একটা সময়, এমন একটা সমাজে আমরা উপনীত হয়েছি যে সময়কার মানুষ জিন্সের প্যান্ট পরে রাস্তার ধারে দাঁড়িয়ে চেনটা খুলে পেশাব করাকে সভ্যতা মনে করে, ঠিক না ভুল? এমন একটা সময়ে আমরা একত্রিত হয়েছি যে সময়কার মানুষ পেশাব একটা দুর্গন্ধময় জিনিস, সেই দুর্গন্ধময় পেশাব নিজের গায়ে মেখে বেড়ানোটাও সভ্যতা মনে করে। এ সমাজের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে যে আমার সম্মানিতা মা ও বোনেরা, তারা মোটা মোটা কাপড়গুলো বাদ দিয়ে পাতলা পাতলা মশারি পরা ধরেছে। ঠিক বলছি না ভুল বলছি? আরো একটু আগিয়ে যান, কে কত গুনার কাজ করতে পারে তার চলছে প্রতিযোগিতা। কয়েকদিন আগে যে ব্যক্তি বিড়ি খেত, বিড়ি পান করত, বিড়ি পান করার মধ্যে একটা প্রমোশন হয়, প্রমোশন হতে হতে সিগারেট পান করে, আবার সিগারেট পান করতে করতে প্রমোশন হয় গাঁজা টানে, ঠিক না ভুল? মদ পান করতে করতে প্রমোশন হয় ফেন্সিডেল পান। এমনি করে গুনার চলছে প্রতিযোগিতা, কে কত গুনার কাজ করতে পারে। তাই বলছি বর্তমান সময়ে গুনার কাজ করা যতটা সহজ, সওয়াব অর্জন করা কি ততটা সহজ? বা একটু উত্তর দেবেন বুঝে থাকলে। সওয়াব অর্জন করা ততটা সহজ না, বরং কঠিন ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অতি ভালোবেসে অল্প সময়ের জন্য হলেও এত বড় একটা এলাকার মধ্য থেকে আপনাদেরকে মনোনীত করেছেন। কিছু সওয়াব আপনারা অর্জন করতে পারবেন। এখানে তো বিড়ি পান করতে আসেন না, এসেছেন কি গান বাজনা শুনতে এসেছেন? আসেননি। এসেছেন কি করতে? নবীওয়ালা মজলিসে এসেছেন। এই শুধুমাত্র কোরআন ও হাদিসের আলাপ আলোচনা শুনবেন, সেই অনুযায়ী আমি আপনি সকলে আমল করব নাকি? তা সওয়াব আল্লাহ দেবে না? দেবে তো নাকি? তাহলে কিছুক্ষণের সময় আল্লাহ পাক সওয়াব অর্জন করার সুযোগ করেছেন, এতে আমি আপনি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকে মনের সম্পূর্ণ আবেগকে উজাড় করে আল্লাহর দেওয়া কণ্ঠ নালী দিয়ে আল্লাহ পাকের নামে একটু প্রশংসা করব, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই মহানবীর প্রতি অসংখ্য দরুদ ও সালামের নজরানা, যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি কোনো কিছুই সৃষ্টি হতাম না। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি জানি না আপনাদের এই এলাকায় আমি সর্বপ্রথম এসেছি, নিশ্চয় হয়তো আপনারা ইউটিউবে আমার বক্তব্য শুনেছেন। তো
এখানকার মানুষ কেমন খায় আমি তো জানি না, নতুন এসেছি। আপনারা আল্লাহর ওলির এলাকার মানুষ, সুতরাং আল্লাহর ওলিরা কি কোরআন হাদিস বিরোধী ছিলেন বাপ? বিরোধী ছিলেন না। তো সেই আল্লাহর ওলির এলাকার মানুষ আপনারা সেই কোরআন হাদিস দিয়ে বলবো, আপনাদের কি কোনো ব্যথা লাগবে? তাহলে ইনশাআল্লাহ কোরআন হাদিস খাবেন তো নাকি না ঘটনা খাবেন? একটু কোরআন হাদিস দিয়ে বলি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কোরআন হাদিস দিয়ে বলা এবং শোনার আগে সর্বপ্রথম আমলের ফয়সালা করে দেন, সকলে বলি আমিন। দেখেন, শ্রোতা এবং বক্তা উভয়ের দায়িত্ব যদি আমি আপনি বুঝে নিতে পারি, তাহলে আমার আপনার কাজটা সুবিধা হবে। আমি একজন মানুষ, আমার দায়িত্ব কি, যদি আমি আমার দায়িত্বটা বুঝতে পারি তাহলে আমার পথে চলতে সুবিধা হবে। পাশের একজন সাথী ভাই আছেন, তার দায়িত্বটা কি সেও যদি জানতে পারে তাহলে তারও পথ চলতে কি হবে, সুবিধা হবে। ঠিক না ভুল? তো দায়িত্বটা আমি আপনি আগে জেনে নেই, আপনাদের কি দায়িত্ব আর আমি বক্তা আমার কি দায়িত্ব জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এই বক্তা সম্পর্কে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বললেন, আপনি শুধুমাত্র নসিহতকারী, আপনি নসিহত করবেন, কাউকে পিটিয়ে আপনি হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। আমি নসিহত করলাম, বায়ান করলাম, আপনারা শুনলেন, আমি বাড়ি চলে যাব, আপনাদের কি পিটিয়ে আমি নামাজি বানাতে পারবো বলে মনে হয়? পারবো না। যে ব্যক্তি নামাজ পড়তেন না, বায়ান শোনার পরে তিনি যদি নামাজ না পড়েন, এটা বক্তার কোনো দায়িত্ব পড়ে না। বক্তা নসিহত করে চলে গেছে, মানার দায়িত্ব কার? এই শ্রোতার। এবার আসুন, শ্রোতাদের কি দায়িত্ব? শ্রোতার দায়িত্ব হলো, শ্রোতারা কোরআন ও হাদিসের তত্ত্ববহুল আলাপ আলোচনা শুনবে, শোনার পরে সেটাকে নিজের জিন্দেগিতে সাজানোর চেষ্টা করবে। লাআল্লাকুম তাতাফাক্কারুন, তারা যেন ভাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, তারা বায়ান শোনার পরে যেন ভাবে, আর যদি না ভাবে তাহলে তারা আল্লাহর দরবারে মুজরিম অর্থাৎ আসামি হিসাবে গণ্য হবে। কিয়ামতের দিন যদি আসামি হয়ে আমি আপনি উঠি, আল্লাহ পাক বললেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আমি আল্লাহ ওই আসামিগুলোর কপালের উপর যে চুল আছে, এই চুলের মুঠো ধরে ধরে জাহান্নামায় ফেলবে। দায়িত্ব বুঝে এসেছে তো নাকি? আমার দায়িত্ব একরকম, শ্রোতার দায়িত্ব আর এক রকম। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হে নবীর উম্মত উম্মতিরা, হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন বাবা। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক চারটি স্টেপ বর্ণনা করলেন, বান্দাগণ, তোমরা যদি কামিয়াবি হতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে চারটি স্টেপ বর্ণনা করলাম। ইসবিরু
ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আমার আল্লাহ পাক বললেন বান্দায়ে আমি আল্লাহ তোমাদেরকে যে চারটি স্টেপ বর্ণনা করলাম এই চারটি স্টেপ যদি তোমরা ফলো করে চলো লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াবি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি বলতে আমি আপনি দুনিয়ার বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, কেউ চাকরি পেতে চায়, কেউ মাস্টার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়। আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার কন্যাকে ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ব্যারিস্টার বানাবো, জজ বানাবো, এগুলো আমার আপনার আশা। যার কারণে দেখা যায় দুনিয়ার বুকে আমার ওই সন্তান যার পিছনে এত আশা সেই সন্তানকে ওই প্রতিষ্ঠিত করার জন্য সফলতার আসনে বসানোর জন্য শুরু থেকে ছোট্ট থেকে তাকে লালন করতে হয়, হাজার হাজার টাকা লাখ লাখ টাকা তার পিছনে খরচ করতে হয়। ঠিক না ভুল? হে আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ পাক বললেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়ার বুকে যে সফলতার পিছনে তোমরা দৌড়াদৌড়ি করো, এই দুনিয়ার জীবনে এই পৃথিবীতে তোমরা যতই দৌড়াদৌড়ি করো না কেন সফলতার জন্য, এই দুনিয়ায় সফল হওয়াটা কিন্তু মূল সফলতা নয়, ডাক্তার হওয়াটা মূল সফলতা নাই, মাস্টার হওয়াটা মূল সফলতা নাই। আল্লাহ পাক বললেন এমনি করে তুমি মাস্টার বলো, ডাক্তার বলো, এমনি করে তুমি পুলিশ প্রশাসন বলো, এমনি করে তুমি ব্যবসায়ী বলো, যাই তুমি হও না কেন বান্দা গো আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হে আমার বান্দারা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার বুকে ডাক্তার হয়েছো, তোমরা দুনিয়ার বুকে মাস্টার হয়েছো, কিন্তু আমি আল্লাহ বললাম ওটা সফল না, ওটা কামিয়াবি না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কর্মের ফল আমি আল্লাহ দান করব। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ পাক বললেন বান্দা গো সেই দিন তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে যাও, তুমি যদি সেই দিন দোজখের আগুন থেকে বেঁচে যাও বান্দা, তুমি যদি সেই দিন আমি আল্লাহ আমার আযাব থেকে যদি বেঁচে যাও আর আমার দয়ার জান্নাত যদি চলে যাও, ওটাই হবে তোমার জন্য মূল সফলতা। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝে আসছে? আল্লাহ পাক বললেন দুনিয়ার বুকে তুমি যেটা সফলতা মনে করছো ওটা কিন্তু মূল সফলতা না। মূল সফলতা কোনটা? মূল সফলতা হলো যে না, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে তুমি যদি জান্নাতে ঢুকতে পারো ওটাই হচ্ছে মূল সফলতা। আল্লাহ পাকের এই আয়াত থেকে আমি আপনি কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি। সেটা কি বলেন দিনি? সেটা হলো যে আমি আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আমার আপনার সকলকে আবার আখিরাতে মানে কিয়ামতের ময়দানে উঠতে হবে। তবেই তো আল্লাহ পাক আমাদের কর্মের ফল প্রদান করবেন, নাকি? হয় জান্নাত না হলে জাহান্নাম। ভাই একটু এদিকে মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বুঝে আসবে। আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের ভুটিয়ারি শরীফ এলাকা, নতুন জায়গা, আমি জানি না আপনাদের ভালো লাগছে কিনা। তো অবশ্যই কোরআন হাদিস দিয়ে
বোঝে তাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এই এলাকার মানুষ অনেক শিক্ষিত, ঐতিহাসিক এলাকা। আমি এসেছি কোরআন ও হাদিস দিয়ে কিছু বলবো, আপনারা ধীরে শোনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তবে কি একটু মন দিতে হবে। তো আমি বলছিলাম আল্লাহ পাকের এই আয়াত দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে মরণের পরে আমার আপনার কিন্তু আবার ওঠা লাগবে। দুনিয়াটা কিন্তু আমার আপনার জন্য কি না, শেষ না। দুনিয়াটা আমার আপনার জন্য শেষ না। হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, হে আল্লাহর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বান্দাদের উদ্দেশ্যে বললেন, বান্দা গো, তোমরা দুনিয়ার বুকে 60 থেকে 70 বছর গড় আয়ু তোমাদেরকে দিয়েছি, আর সেই গড় আয়ুটা এমন ভাবে তোমরা উপভোগ করছো, এমন ভাবে তোমরা দুনিয়াটা ওই 70 বছর জিন্দেগিটা অতিবাহিত করার জন্য সাজিয়ে তুলেছো। তোমরা জানো এটাই প্রমাণ করতে চাইছো যে তোমরা মনে হয় আমি আল্লাহ আমার কাছে মনে হয় ফিরে আসবে না। হে বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদের কি বেকার বেকার সৃষ্টি করেছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে বেকার বেকার সৃষ্টি করি নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, হে বান্দা গো, তোমরা মনে করো তোমাদের আমার কাছে কি আর ফিরে আসতে হবে না? তোমরা কি এটাই মনে করো? না, এমন মনে করে কোনো লাভ হবে না। হে আমার বান্দা বান্দিরা, তোমরা দেখবে দুনিয়ার বুকে অনেক মানুষ ঘুড়ি উড়ায়, ঘুড়িটা যখন আকাশে ওড়ে, ওই আকাশে যখন ঘুড়ি ওড়ে, দেখবেন ঘুড়িটা এমন ভাবে মাথাটা নাড়াতে থাকে ও মনে হয় আর মাটিতে লাফবে না। ঠিক না ভুল বলেন? ঘুড়িটা ঘুড়ি ওই ঘুড়িটা আকাশে যখন উঠতে থাকে, ওই ঘুড়িটা এমন ভাবে মাথা নাড়তে থাকে, ওই ঘুড়িটার দিকে লক্ষ্য করলে ও যেন না বলা ভাষায় আমাদেরকে বোঝাতে চায় ও যেন আর মাটিতে নামবে না। কিন্তু দেখা যায় ওই ঘুড়ির লাটাইটা মালিকের হাতে থাকে। এমন একটা সময় হয়ে যায়, ওই ঘুড়িটা লাবার সময় যখন হয়ে যায়, ওই মালিক তখন কি করে, বাবা আস্তে 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 লাটাইটা গুটিয়ে গুটিয়ে ওই ঘুড়িটা আবার মাটিতে লাভিয়ে দেয়। আবার আল্লাহ পাক বললেন, বান্দা গো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম ওই ঘুড়ির মতো সময় যখন